আমাকে 2 চামচ চিনি দাও না, আমি কালকে যদি আমার বাড়িতে চিনি আসে তো আমি তোমাকে দিয়ে দেবো। আমার উপরে তুমি রেগে আছো? আমি রেগে থাকবো কেন? তুমি আমার কোন পাকা ধানে মই দিয়েছো? না রেগে তাহলে তুমি কথা বলছো। মা, ও মা, আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে যা, খাওয়া দাওয়া করেছিস তো? হ্যাঁ মা, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, কিন্তু আবার কি? কলেজে যাব, আজকে ফর্ম ফিল আপের শেষ দিন, টাকা লাগবে। কত টাকা রে? 2000 টাকা লাগবে। 2000 টাকা কবে লাগবে? নুন আনতে পান্তা ফুরাই। কতবার বলছি মেয়েটা বড় হচ্ছে, ছেলেটাকে বিয়ে দাও। না না, মেয়েকে ডাক্তারি পড়াবে। এই তুমি চুপ করো তো, তুমি যেটা জানো না ওটা বকো না। ওই তো না, তুমি দাঁড়াও, আমি তোমার টাকা এনে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর টাকা কোথায় আছে? খবরদার, আমার গরু বিক্রি করা টাকাটা হাত দিয়েছে তো। এনেছো না, গরুর বাচ্চা আমি কিনে এনেছি, তোমার বাপের ঘর থেকে আনোনি। তুমি আবার বাপ তুলেছো, তোমার এত বড় সাহস? হ্যাঁ তুলেছি, বেশ করেছি, তোমার কি করার আছে করে নাও। আমার মজা দেখাচ্ছি। আমাদের পড়াতে আমাকে এতই সমস্যা হয়, তাহলে আমি পড়াশোনা করবো না। এই তোকে আর পড়াশোনা বন্ধ করতে হবে না, যত খরচা লাগবে আমি দিব। আমার গরু বিক্রি করার টাকা ছিল তো, বড় বড় ডায়লগ মারছে। আর কতদিন দিতে পারছো আমি দেখছি। এই ধর মা টাকা, তুই এত বড় ডাক্তার হবে কি আমাদের গ্রামের সবাই মানুষকে ফ্রিতে চিকিৎসা করবে। আমার তো অনেক দেরি হয়ে গেল বলেছে, তাড়াতাড়ি দেখে যা। ওই তুই না মা, এত বড় মেয়েকে পড়ানা লেখা করিয়ে ভালো ছেলে দেখে বিয়ে দিলেই তো হয়। আমি সেটাই তো বলছি, খাসিটা শুনলে হয়? ঠিক আছে, গ্রামের প্রধান যা হবে না হবে এরাই সবকিছু ফেসলা করবে। কষ্ট করে মেয়েটাকে পড়াচ্ছে, কোনোদিন দেখবা ছেলের সাথে গাছের তলায় বাদাম চিবাবে। কোন বাদাম? কাঁচা বাদাম না পাকা বাদাম? নিশ্চয় তুমি দেখতে গেছিলে। আমি কেন দেখতে যাব? এটা হতেও পারে আগে থেকে, আর তোদেরকে সাবধান করে দিলাম। তোমাকে আর সাবধান করতে হবে না বৌমা, আমার মেয়ে আছে, আমি নিজে সাবধান করে দেবো। তুমি যেটা কাজ করতে এসেছো ওটা কাজ করে তুমি নিজের বাড়ি চলে যাও। এই জন্য লোকেদের ভালো করতে নেই। কোনো ছেলের সাথে যদি পালিয়ে যায় তা পুরো হনুমানের মতন হয়ে যাবে। বলো বৌমা, কি করতে এসেছো? মা, একটু আমাকে 2 চামচ চিনি দাও না, আমি কালকে যদি আমার বাড়িতে চিনি আসে তো আমি তোমাকে দিয়ে দেবো। আগেবার চিনি নিয়ে গেছিস, এখনো দাসনি। ও, আমি ওইবারকে চিনি নিয়ে গেছিলাম, ভুলে গেছি। এবারকে দাও, আগলা বারে এনে দিয়ে দেবো। ঠিক আছে, আমি দিচ্ছি। মনে করে কিন্তু দিয়ে যাওয়া। আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে কতক্ষণ থেকে পিছনে করছি, তুমি শুনতে পাচ্ছ নাকি? আমি ভাবছিলাম তুমি কলেজে যাচ্ছ, আমি তোমাকে এত পিছন ধরে যাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ নাকি? না শোনার বাহানা করে তুমি চলে যাচ্ছ। না, পাইনি শুনতে। কি হয়েছে বলো? আমার উপরে তুমি রেগে আছো? আমি রেগে থাকবো কেন? তুমি আমার কোন পাকা ধানে মই দিয়েছো? না রেগে তাহলে তুমি কথা বলছো না কেন? আমার ইচ্ছা নাই তাই। তোমার ইচ্ছা নাই কেন? আমার ইচ্ছা আছে। টাইমের দিন তো দেখা করলেন না, চলো না একটু দাঁড়িয়ে গল্প করি। তোমার সাথে আমার গল্প করার সময় নাই, ঠিক আছে? প্লিজ চলো না, প্লিজ চলো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু 3 মিনিট। আচ্ছা ঠিক আছে, চলো। কি হয়েছে বলো? 1000 টাকা আমি চাই না, একটা শুধু চান চাই। তুমি তো ঠিক আছে, কিন্তু আমার বাবা অনেক গরিব। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াচ্ছে। তুমি বড় লোক বাবার একমাত্র ছেলে, আমাদের সম্পর্কটা এখানে শেষ করা উচিত। এখানে গরিব লোক কোথা থেকে এলো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার টাইম শেষ হয়ে গেছে, আমি এখন যাচ্ছি। আমি তোমাকে ভালোবাসি, এই জীবন যদি কাউকে বিয়ে করতে হয় না করবো। বাসনগুলা কলের কাছে ফেলা আছে, ধুয়ে এনে রাখো। আসতে না আসতে শুরু হয়ে গেল। মেয়েটা কলেজ থেকে এসেছে, কোথায় বসে খেতে দিবে তো না আসতে, এটা বলছে কাছে না কাছে বাসন ধুয়ে দে। এই তুমি অত বকো না, তোমার জন্য মেয়েটাকে কলেজ পাঠিয়েছিলাম। আমার কথা মতন বাসন ধুতে হবে। ওই যা যা বাসন ধুবি। আচ্ছা মা। এই শুন, বাসনগুলা মেজে নিবি, মাছ ভাত খোলা আছে, তুই খেয়ে নিবি। কি গো ভাই, কালকে দোকান খুলিনি? আর বললো না রে ভাই, আমি এটাকেই আর
পারি না। কেন রে ভাই, কি হয়েছে? মেয়েকে হাসি আর জ্বর হয়েছিল, ওই জন্য শহরের হসপিটালে নিয়ে গেছে। জিনের দোকান খুলতে পারি না। ও রাহুল, একটা কথা জানো? কোথারে ভাই? এই পাড়ার রাহুল না, ওর মেয়েকে ডাক্তার করাচ্ছে। ভালোই হলো, আমাকে তো চিকিৎসা করো। হ্যাঁ তাই তো। দিলি বা তাড়াতাড়ি বলো, একটা ডিম দাও। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ডিম দিচ্ছি। কি হলো মা, কি হলো? আব্বা, আমি তোমার স্বপ্ন পূরণ করে দিয়েছি, আমি গোল্ড মেডেল পেয়েছি। আমার মেয়ে ডাক্তার হয়ে গেছে, এটা তো খুশির খবর। চল চল, তোর মাকে গিয়ে জানিয়ে আসি। আচ্ছা ঠিক আছে আব্বা, চলো। তুমি কোথায় আছো? দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর পরে শুনবো। মেয়ের শরীর খারাপ আছে, শহরে হসপিটালে নিয়ে যাচ্ছে, আমি একটু দেখে আসি। মেয়েটার আবার ফাঁকিটা বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, শহরের হসপিটালে তাড়াতাড়ি নিয়ে যা। ওর মেয়ে ডাক্তার করছে, একটু তোর মেয়েকে দেখে। না না, আমার কিছু পারে না, আমার মেয়েটাকে ওই পারবে না ঠিক করতে। এই তুই চুপ তো, তুই একটু আমার বোনকে দেখতে। বাবা, ঘর থেকে আমার ব্যাগটা আনো। এনে মা, এনে এনে। কিরে, তোর বেগে আবার গ্যাসের কোথা থেকে আসলো? বাবা বাবা, তুমি যে আমাকে টাকাগুলো দিতেন না, এগুলো টাকা জমিয়ে আমি এনেছি। একটু তোমার মেয়েকে ধরো তো। কাকু, তোমার মেয়েকে ইনজেকশন দিয়েছে, 5 মিনিট পর ঠিক হয়ে যাবে। আমার মেয়ের কি হলো? ওই কাকিমা, আপনি টেনশন কেন করছেন? আপনার মেয়ে 5 মিনিটের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি সব কিছু দেখতে পাচ্ছি। হুম? দেখতে তো হবে কার মেয়ে, রাহুলের মেয়ে। আর তোমাদেরকে চিকিৎসা করতে হবে না, আমার মেয়ে সবাইকে ফ্রিতে চিকিৎসা করে দিবে।